গায়ে হলুদে বা সকালে বৃদ্ধিতে কিভাবে তোমরা বিয়ের দিন একটা সুন্দর ডিজাইন করতে পারো এবং একটু অন্যরকম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই ডিজাইনটা কিন্তু আশা করি তোমরা সবাই খুব সহজেই শিখে যাবে এবং নিজেদের স্পেশাল দিনে এটা কিন্তু পরতেই পারো। বিয়ে সিজন চলছে আর গায়ে হলুদে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন ট্রাই করছি। তো দেখো এই ডিজাইনটা বেশ ভালোই লাগবে। পিছন দিক দিয়ে শাড়িটাকে আমরা টাক করেছি। যখন আমরা সাধারণ শাড়ি টাক করি তখন সামনে থেকে, আর এই লেহেঙ্গা স্টাইলে শাড়ি র্যাপিং করার সময় তোমরা একটু পিছন দিক দিয়ে কভার করবে, তার কারণ পেডিকোট দেখা যাবে না। তারপরে সামনের দিক দিয়ে দেখো এখানে একটা একটা করে ছোট ছোট করে ভাঁজ তোমরা রেডি করে নেবে। এভাবে ছোট ছোট করে ভাঁজ করে নিলে দেখতেও বেশ সুন্দর লাগে, আর ঘেরটা ভীষণ বড় থাকে, একদম লেহেঙ্গার মতো মনে হয়। আর এটা একটা শাড়ি দিয়েই তোমরা পরতে পারবে। যেমন দেখাচ্ছি তেমন কিন্তু এখানে তোমরা ট্রাই করো। দেখে দেখে শাড়িটাকে তোমরা ড্র্যাপ করো, খুব সহজেই পেরে উঠবে। আর দেখো এখানে একদম ছোট ছোট করে ভাঁজ নিতে পারো, আবার একটু বড় বড় করেও ভাঁজ নিতে পারো। এই ডিজাইনটা মেনলি তোমরা হলদিতে পরতে পারো, হলদি ভীষণ সুন্দর লাগবে, এর সঙ্গে ফুলের ডেকোরেশন করতে পারো। দেখো হলদিতে আমরা অনেক ধরনের ডিজাইন ট্রাই করি, বেশিরভাগ আট পৌরেই পরি, কিন্তু একটু লেহেঙ্গা স্টাইলে পরলে কিন্তু লুকিংটা চেঞ্জ হয়ে যায়, একদম অন্য রকম লাগে। আর ওর সঙ্গে যখন অর্নামেন্টস পরবে তখন তোমাদের ভীষণভাবে ফুটে উঠবে তোমাদের ওভারঅল লুকটা। অতএব তোমরা কিন্তু এই ডিজাইনটা ট্রাই করতেই পারো, ভীষণ 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 ইউনিক লাগবে তোমাদেরকে। দেখো এখানে কিন্তু আমি অনেকটাই কুচি কুচি করে নিচ্ছি, মানে সামনের দিকে ছোট ছোট করে। আর একটা জিনিস খেয়াল রাখবে, একটার উপরে একটা কিন্তু ভাঁজ দিয়ে দেবে না, এবং নিচের দিকে লেন্থ একটু সমান করে দেখে দেখে নিয়ে, যদি পারো তো আয়নার সামনে দাঁড়িয়েই করো। আর যদি মনে হয় কেউ করে দিচ্ছে তাহলে তো ভীষণ ভালো হয়। মাঝে মাঝে স্কার্টটাকে একটু ঘুরিয়ে নেবে, পেডিকোট যে ভিতরে যেটা আছে সেটা একটু ঘুরিয়ে নেবে। আর যদি মনে করো ফ্লাপিনেস দরকার তাহলে এর মধ্যে কিন্তু একটা ক্যান স্কার্ট তোমরা পরে নিতে পারো, তাতে করে ভীষণ বড় তলার ঘেরটা তোমাদের দেখাবে। এই যে লেহেঙ্গার স্কার্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘেরটা কত সুন্দর, যেমন খুশি তেমন ঘুরতে পারবে। আর এখানে কতটা শাড়ি ছেড়ে রেখেছি সেটা অবশ্যই একটু দেখে নাও, বেশি নয় মিডিয়াম শাড়ি এখানে ছেড়ে রেখেছিলাম। এবার ছোট্ট ছোট্ট করে ভাঁজ রেডি করব। দেখো এই যে প্রথমে একটা ভাঁজ করে নিয়েছি, সেম এদিকে ডান হাত আর ওদিকে বাঁ হাত, এভাবে সামনের দিকে নামিয়ে নামিয়ে কিন্তু আমরা ভাঁজগুলোকে ধরে নেব। একটু ভালো করে যদি তোমরা মন দিয়ে দেখো, আশা করি এই ডিজাইনটা তোমরা কিন্তু একদম প্রথম দেখাতেই নিজেরা পরে ফেলতে পারবে, খুব সহজ। দেখতে পাচ্ছ এভাবে যদি তোমরা প্লিট করতে না পারো তাহলে আমার আরও অন্য অন্য ভিডিওতে দেখবে আমি বাঁ হাত দিয়ে ছোটো ছোটো করে প্লিট করা দেখিয়ে দিই, ওটাও কিন্তু করতে পারো, কিন্তু এটা বেশি সহজ লাগে তোমাদের, ওই জন্য আমি দেখিয়ে দিলাম। তো দেখো এখানে যখন রেডি হয়ে যাবে উপরের ভাঁজটা কিন্তু একটু ছোটো মতোই করবে। হয়ে গেল। এবার এখানে কিন্তু অবশ্যই হাত দিয়ে ভালো করে চেপে নেবে, যদি মনে হয় যে অগোচল হয়ে গেছে তাহলে আঁচলের মাথাটাকে আরও একবার এখানে ঠিক করে নেবে। নেওয়ার পরে এদিকেও ভাঁজগুলো ঠিক করে নেবে, কারণ এই ধরনের শাড়ি কিন্তু একটু ফোলা ফোলা থাকে এবং তোমাদেরকে কী হয় অনেকটা হেভি লাগে, মোটা লাগে। এক দিদিভাই আমাকে কমেন্টস করেছিল যে স্লিম দেখাবে এমন একটা ডিজাইন তুমি দেখিও বোন, তোমার অপেক্ষায় রইলাম। স্লিম দেখাতে গেলে অবশ্যই আট পৌরের স্টাইলটা পরতে হবে, আর শাড়ি পরার টেকনিক যদি সঠিকভাবে পরো তাহলে কিন্তু তোমাদেরকে মোটাদেরকে স্লিম লাগবে, যেমন কোমরটা সুন্দরভাবে ট্যাকিং করবে এবং শাড়ি যেটা পরছে খুব টাইট ফিটিংসভাবে পরবে। এবং আট পৌরে সবথেকে পারফেক্ট একটা হচ্ছে স্লিম দেখানোর শাড়ি, সেটা মোটা রোগা সবাই পরতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। এবং তোমার যদি মনে হয় যে আমি খুবই মোটা কিন্তু ওটা স্লিম দেখাবে, পারফেক্ট একটা শাড়ি ড্যাপিং, আট পৌরে শাড়ি ড্যাপিং আমার চ্যানেলে অনেকগুলোই দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো দেখো পিছন দিক দিয়ে ঘুরিয়ে আমি আঁচলটাকে সামনে নিয়ে এসেছি। এখন এই আঁচলটাকে আমরা বাঁ হাতের উপরে রেখে দেবো, যতটা প্রয়োজন আঁচল কিন্তু ততটা এখানে নিতে পারো। পিছন দিকে একবার দেখে নিও যে পেডিকোট দেখা যাচ্ছে কি না, এই সময় কিন্তু এখানে তোমাদের পেডিকোট যদি দেখা যায় তাহলে এই যে পিছনের শাড়িটা এটাকে টেনে আবারও এদিকে ঠিক করে নিতে পারো, যেমন আমি এখানে দেখেছি তারপর ঠিক করে নিয়েছি। আমি শাড়ি পরার সময় যেটা তোমরা ফেস করো সেম সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কোনো ধরনের কোনো কাটিং আমি কিন্তু খুব একটা করিনি ভিডিওর মধ্যে। আঁচলটা কিন্তু পিছনে বেশি বড় করতে যেও না, মিডিয়াম সাইজে রেখো। তারপরে এখানে এই আঁচলটা যদি তোমাদের মনে হয় যে আমরা একটু বুকের দিকে তুলে নেবো আরও একটু, তাহলে তুলে নিতে পারো। আমি এখানে এভাবেই ডিজাইনটাকে রেখেছি যাতে একটা সিম্পল ওপর থেকে ডিজাইন লাগে এবং পাটটা যেন সরুই থাকে, সেভাবে কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। তোমরা যদি মনে করো এভাবে রাখবে না তাহলে একটা প্লিট ওপরের দিকে একটু তুলে নিতে পারো। তো আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের ডিজাইন তোমরা দেখতে পাবে এবং শিখতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখা এবং শেখার জন্যে। আর এখন একদম পারফেক্ট ফাইনাল লুক রেডি হয়ে গিয়েছে। তো তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের আরও ভালো করে ভিডিওটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো করব এখানেই, টাটা, দেখাবে আবার একটা নতুন ভিডিওতে। তত সময় তোমরা
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো বাই।